সরে যান, দূরে থাকুন। না আপনি বাকিদের থেকে দূরে থাকুন, এদিকে আসুন। হ্যাঁ, কেউ মজায় কেউ প্রেমে ভালোই আছে বলুন। কেন আপনি বন্ধুত্বে ভালো নেই বুঝি? জানেন তো বন্ধুত্বই কিন্তু মজাই বলুন বা প্রেমই বলুন এই সব কিছুর ভিত্তি। তার মানে আমাদের জীবনেও প্রেম বা মজা আসতে পারে বলছেন? बम भोले बम भोले बम भोले অন মাই লাইফ বলছি, এই গুহবাড়ির সোনার সাপের মূর্তি আমি হাপিস করে দেব। ঠিক যেভাবে কথার নার্সারিতে আমি আগুন লাগিয়ে দিয়েছিলাম, ঠিক একইভাবে সাথে নন্দীশ্বরের মূর্তিটাও মোটা দামে বেচে দেব। চল। বাবা নন্দীশ্বর, এই নিয়ে আমি তোমার থানে দুবার এলাম। আমি জানি আমি তোমার আশীর্বাদেই পাচক মশাইকে নিজের করে পেয়েছি, কিন্তু বাবা নন্দীশ্বর আজ আমি তোমার কাছে আরো একটা জিনিস চাই। আমার পরিবারকে সুরক্ষিত রেখো। পাচক মশাই যেন বিপদমুক্ত থাকেন। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যেন টনিকটা বাঁচাতে পারি, নইলে যে কর্তা দাদু একেবারে ডুবে যাবেন। শুধু টনিকের যে মূল উপাদান সেই তারা পাতার গাছ যেন পেয়ে যাই বাবা। যে করেই হোক 7 দিনের মধ্যে আমরা যেন নব শুশ্রূষা টনিক তৈরি করতে পারি। তুমি দেখো বাবা নন্দীশ্বর, তুমি দেখো। बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। এই তো কুহদের অ্যান্টিক সোনার সাপের মূর্তি। এটাকে কি করে হাফিস করতে হবে আমাকে এক্ষুনি ফ্রেমটা দেখে নিতে হবে। কর্তা দিদা, হ্যাঁ আবার পরের প্রহরে জল ঢালতে হবে। হ্যাঁ সে তো জানি, কিন্তু আমার তো তোমাকে নিয়ে ভারী চিন্তা হচ্ছে গো কথা মা। তোমার ওপর দিয়ে যা যাচ্ছে, একেই তো বাড়িতে সংসারের হাড় ভাঙা খাটুনি, তার উপরে আবার ওষুধ বানানো। শোনো আমি বলি কি, ওই পরের প্রহরে জল ঢালার আগে না একটু বিশ্রাম নিয়ে নিতে হবে। হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম। ঠাম একদম ঠিক কথা বলেছি, একটু রেস্ট নিয়ে নি। হ্যাঁ বিশ্রাম নেব, কিন্তু তার আগে পাচক মশাইয়ের জন্য একটা মাফলার কিনতে হবে। আবার বললাম তোমার মাফলার লাগবে না। আরে লাগবে না মানে কি, রাত বাড়লে ঠান্ডা বাড়বে, একটা মাফলার গলায় ঝুলিয়ে তাতে কি হয়েছে? ও দাদু ভাই থাক না বলছে যখন একটা মাফলার কিনেই নাও বলো। এক্স্যাক্টলি। কিন্তু এই মেলাতে কোনো স্টাইলিশ মাফলার পাওয়া যাবে? ওই দেখো, যেমন দাদা তেমনি বোন,
আরে স্টাইল পরে হবে, ঠান্ডাটা তো আটকানো দরকার নাকি? না শিবরাত্রির মেলায় এসে স্টাইলিশ মাফলার ভাবো একবার, মানে এদের শখও বলি হারিয়ে যায়। শোন, যা খুশি একটা মাফলার কিনে বিগ্রহকে পরিয়ে দিলেই তো হবে না? বলবে না যাচ্ছে, বলুন না মাফলার কিনবেন। তুই কেন সবসময় হ্যাঁ কিনবো। আরে প্রচন্ড ঠান্ডা লাগে, গলায় ঠান্ডা লেগে যাবে, রাত বাড়লে ঠান্ডা বাড়বে বলেছে। চল। এই বেলের শরবত দিয়েই কথাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তারপর সেই সুযোগে ঠিক গভীর রাতের দিকে যখন চারপাশটা শান্ত হয়ে যাবে, তখন এসে সবটা চুরি করে নিয়ে চলে যাব। কি ব্যাপার? বেলের শরবত বাবার পছন্দের ফল, এর থেকে ভালো কিছু হয় না রে। নে ধর। নিন, ধন্যবাদ। বম ভোলে। ঠিক আছে। This is actually nice, huh? বেলের শরবত পাচক মশাই। What bill? উড অ্যাপেল। Oh. জানেন তো পাচক মশাই, এর অনেক উপকারিতা। হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। What? কোষ্ঠ what? আমার সব হয় না। এবার তো আমাদের আশ্রমে ফিরতে হবে। ওদিকে কেনা হলো মাফলার, ও ছোট বৌমা দেখো অগ্নি দাদু ভাই আর কথা মা কোথায়? মাফলার টাফলার কেনা হলো কিনা সে তো কাণ্ড। যাও দেখে এসো। চলো আমরা এগোই। চিনতে পারবো তো? সব যা বদলে গেছে দেখছি, আসার সময় তো আমি নিজেই চিনতে পারছিলাম না। আমি তো ভাবছি এই ড্রিঙ্কটাকে একটা ফিউশন করে ক্যাফেতে রাখবো, খারাপ হবে না ব্যাপারটা কিন্তু। দেখেছেন তো আমাদের দেশীয় খাবারের সাথে কেমন জাদু আছে। শোনটা আমার হাতের জাদু তো আলাদা করে তুই গেলে কি কিনছিস তুই? শরবতটা খাসনি এখনো? খা, ভীষণ টেস্টি। এই তো খাচ্ছি। কথা। আরে বাবা তুমি কি করছো? চলো, ওখানে দেরি হয়ে যাচ্ছে, মা ডাকছে, বাড়ি যেতে হবে না। চলো। ব্যাপারে এত তাড়া না তোমাদের। যাও কথাকলি অগ্নিভ, যাও। এবারে তোমরা লম্বা ঘুমে সকলে মিলে ডুব দাও। আমি এর মধ্যে শিবলিঙ্গ আর সোনার সাপ চুরি করে মোটা দামে বেচে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শত্রুদের চিনিয়ে দাও বাবা নন্দীশ্বর, তাদের সঙ্গে মোকাবিলা করার শক্তি দাও। ওম নমঃ শিবায়।